স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা পৃষ্ঠা নং 62 অধ্যায় 4 থেকে শুরু করব। তাহলে দেখা যাক এখানে কি বলছে। এখানে বলা হলো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলছে। তাহলে দেখুন 5/17 এর মিশ্র ভগ্নাংশ কোনটি হবে। দেখুন 5কে যদি 17 দিয়ে ভাগ করতে চাই তাহলে 3 5 হবে 15, আরও 2 বাকি থাকবে, তাহলে 17 মিলবে। তাহলে 3 সমস্ত 5/2, এটাই হবে আমাদের গন্তব্য আনসার। দেখুন 3 5 15, 15 আর 2 যোগ করলে 17 আমরা এটা পেয়ে যাব। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। তারপর নিচের কোনটি সবচেয়ে বড়, এখানের মধ্যে কোনটা সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি যেটার হর ছোট, যেহেতু আমার লব সেম, সবগুলোর লব কি একই, 3 3 3 3, তাহলে আমরা হর যেটা ছোট সেটাই সবচেয়ে বড়, তাহলে হর এটা ছোট, তাহলে এটাই বড়। তারপরে 56/28 এর লঘিষ্ঠ আকার কী হবে। দেখুন 28 একে 28, 28 দুগুণে 56, তাহলে 2/1 হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। এবার হিসাব করতে বলছে, সবগুলো প্রশ্ন দেখে নেন, আমি একে একে সবগুলো আপনাদের করিয়ে দিচ্ছি। তাহলে প্রথম প্রশ্নটা হলো 9/2 যোগ 5/12। এটাকে আপনি দুইভাবে করতে পারেন। একবারে আপনি লসাগুটা বের করে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করেও করতে পারেন, আর না হয়তো আপনারা সমাহর করেও কাজটা করতে পারেন। তাহলে আমরা এখানে 9 এবং 5, 5 যেহেতু একটা কি মৌলিক সংখ্যা আর এটাকে ভাঙা যায়, তাহলে একটা ভাঙা যায় আর একটা মৌলিক সংখ্যা হওয়ার কারণে আমরা দুইটাকে গুণ করে দিব, তাহলে এটা হবে তাদের লসাগু। ঠিক আছে, তাহলে 5 নং কত পাবো আমরা? 45। 5 নং 45, তাহলে এই দুইটা স্লট করব, দুইটাতে আমরা কি লিখবো? 45 45। ঠিক আছে, মাঝখানে যোগ আছে, যোগ লিখে দিব। এই 45টা কোত্থেকে আসছে? তাদের লসাগু থেকে আসছে। 9 আর 5-এর যদি আপনারা লসাগু করেন দেখবেন 9কে ভাঙা যায় কিন্তু 5কে ভাঙা যায় না, তার দরুন আমরা কি করে দিলাম? একটার সাথে আরেকটা গুণ করে দিলাম। তাহলে তাদের 9 5 নং কত হবে? 45। তাই 45 দুইটা স্লটে বসাই দিলাম। এখন চিন্তা করুন 9-এর সাথে 45 দিয়ে 9কে ভাগ করলে কত? 5। সেই 5টা 2-এর সাথে গুণ করে দেন, তাহলে 5 দুগুণে 10। একইভাবে 45 দিয়ে 5কে ভাগ করেন, তাহলে পাবেন 9। 9-এর সাথে 12 গুণ করলে আপনারা পাবেন 108। তাহলে এতটুক থেকে আপনারা যোগ করে ফেলতে পারেন। যেহেতু দুইটার হরে সেম, তাহলে 45 লেখেন, এখানে 10 যোগ 108 আছে না, 10 যোগ 108 লিখবো। ঠিক আছে, 10-এর সাথে 108 যোগ করলে কত হয়? 118। ভাগ কত? 45। আমরা এটাকে আমরা এখন এভাবে করে ভাঙবো, 118কে ভাগ করে দিব। তাহলে দেখা যাক 45 দুগুণে হয়ে থাকে 90, তাহলে 118 থেকে 90 যদি আপনারা বিয়োগ করেন তাহলে পাবেন 28। ঠিক আছে, আপনারা আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর না হয়তো আপনারা আরও একটা কাজ করতে পারেন এখানে, সেটা লঘিষ্ঠ আকারে। মনে হয় লঘিষ্ঠ আকারে যাবে না, তাই লঘিষ্ঠ আকারে করা যাবে না এখানে। তাহলে এতটুকুই, এখানে হর কি আছে? 45, তাহলে হর বসাই দেন 45। তারপর আপনার ভাগফল কি আছে? 2, তাহলে ভাগফল 2 বসিয়ে দেন। আর এখানে ভাগশেষ কত আছে? 28, এখানে 28 বসিয়ে দেন। তাই এতে করে আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর আমাদের বলতেছে 3 সমস্ত 3/1। 3 সমস্ত কয় ভাগের 1? 3/1 যোগ 2 সমস্ত 9/4। তাহলে এটাকে প্রথমে সমস্ত ভাঙতে হবে। তো সমস্ত ভাঙতে হলে কি হয়? এটার সাথে এটা গুণ, যেটা পাবো তার সাথে এটা যোগ। তো 3 3 9, 9 আর 1 কত হয়? 10। নিচে যেমনটা আছে হর তেমনটা বসে যাবে, যোগ 9 দুগুণে 18, 18 আর 4 যোগ করলে কত হয়? 22। 18 আর 4 যোগ করলে 22, নিচে 9 আছে, বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন 3 আর 9 এর লসাগু বের করবো। 3 এবং 9, এটা যদি লসাগু বেরে 3 দিয়ে ভাগ যাবে দুইটা সংখ্যাকে, তাই 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর ভাগ যায় না, তাহলে এতটুকু গুণ করে দেন। 3 একে 3, 3 3কে 9, তাহলে আমাদের লসাগু হয়ে যাচ্ছে কত? 9। তাহলে দুইটা স্লট করব, দুইটাতে আমরা কি লিখে দিব? 9। এখানে মাঝখানে যোগ আছে, যোগ লিখে দিব। এখন চিন্তা করুন 9কে 3 দিয়ে ভাগ করলে কত? 3। সেই 3টা 10-এর সাথে গুণ করলে 30 হয়ে যাবে। 9কে 9 দিয়ে ভাগ করলে কত? 1। এই একটা 22-এর সাথে গুণ করলে 22 হয়ে যাবে। তাহলে এটা খুব ইজিলি একসাথে লিখে ফেলতেছি। নিচে 9 আছে, 9 লিখবো। 30 আর 22 যোগ করলে আপনারা কত পাবেন? 52 পাবেন। কত পাবেন? 52। তাহলে এতটুক থেকে আপনারা ভাগ করে কাজটা করে ফেলতে পারেন এইভাবে করে। দেখুন 9 5 নং 45, 6 নং 54, তাহলে 5 নং 45-ই দিব। 5 নং 45 দিয়ে আরও 7 বাকি থাকে, এই 7কে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, যার দরুন এতটুকুই আমরা উত্তর লিখে ফেলবো। এখানে হর আছে 9 লিখলাম, ভাগফল আছে 5 লিখলাম, এবং ভাগশেষ আছে 7 লিখে দিলাম। তো এতে করে আমাদের 2 নম্বরটা শেষ। এবার আমরা 3 নম্বরটা ট্রাই করব। 3 নম্বর আমাদের বলছে 9/2 বিয়োগ 12/5, 5/12, সরি 5/12। এক্ষেত্রেও সেম, কিছু করার নাই। আমরা আগে 9 আর 5-এর লসাগু করছিলাম কত? 45 পাইছিলাম। তাহলে 45 45 দুইটাতে লিখে দিই, দুইটা স্লটে, যেহেতু স্লট দুইটা।
এখানে মাইনাস আছে, মাইনাস লিখে দিব। ক্লিয়ার? এখন এখানে মনোযোগ দিবেন। 45কে 9 দিয়ে ভাগ করলে কত? 5। 5-এর সাথে 2 গুণ করলে কত? 10। 45কে 5 দিয়ে ভাগ করলে কত? 9। 9-এর সাথে 12 গুণ করলে কত হয়? আপনারাই বলুন, বলুন বলুন। 9 12 108। 9 12 108। তাহলে আমরা এখানে 45 যেহেতু একটা আছে, 45 দিলাম। 10 থেকে 108 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? -98 পাবো। কত পাবো? -98। নিচে থাকবে 45। এটাই হবে আমাদের আনসার। এবার আমরা আরেকটি অঙ্ক ট্রাই করব। 4 নাম্বারটা। 4 নাম্বারটা বলছে 3 সমস্ত 6 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 10 ভাগের 1। ঠিক আছে, খুবই সহজ একটি অঙ্ক। তাহলে দেখুন 3 6 কত হয়? 18। 18 আর 1 কত হয়? 19। তাহলে নিচে 6 আছে, লিখে দিলাম। 10 দুগুণে 20, 20 আর 1 যোগ করলে কত হয়? 21। নিচে 10 আছে, লিখে দিব। ঠিক আছে, এবার আমরা 6 আর 10-এর লসাগু বের করব। তাহলে 6 এবং 10 এদের লসাগু বের করতে হলে 6 এবং 10 দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এতটুকুই গুণ করে দেন একটা আরেকটার সাথে। তাহলে 3 দুগুণে 6, 5 6 30। তাহলে দুইটা স্লট করে 30 30 লিখবেন। যেহেতু দুইটা আছে স্লট, তাহলে দুইটাই করেন 30। এখানেও 30। এখানে মাইনাস আছে, বসিয়ে দেন। এবার চিন্তা করেন 30কে 6 দিয়ে ভাগ করলে কত? 5। 5-এর সাথে তাহলে 19 গুণ করেন, তাহলে 5 19 হয় 95। আপনারা গুণ করে দেখতে পারেন, নাই তো নামতা জানলে ইজিলি বলতে পারবেন। একইভাবে 30কে 10 দিয়ে ভাগ দেন, তাহলে পাবেন 3। 3-এর সাথে 21 গুণ করেন, তাহলে পাবেন 63। তাহলে আমি সহজ ভাষায় একবারেই লিখে দিই উত্তরটা। সেটা হলো এখানে 30, নিচে 30 আছে 30, 95 থেকে 63 গেলে কত হবে? মেবি 32। ঠিক আছে, এটাকে ভাঙবো। তাহলে 32 দিয়ে ভাগ, এই 32টাকে ভাগ করবো। তাহলে 30 একে 30, নিচে 2 থেকে 0 গেলে কত? 2। ঠিক আছে, এই উত্তরটা এখানে লেখা যাক। 30 যেহেতু হর, 30কে লিখলাম, আর এখানে ভাগফল কত? 1 লিখলাম, ভাগশেষ কত? 2, সেটা এখানে লিখে দিলাম। এতটুকুই উত্তর হয়ে গেল। আরেকটি প্রশ্ন দেওয়া আছে, দেখুন এভাবে করে প্রশ্ন দেওয়া আছে, এখানে সমস্ত ভাঙার কিছু নেই। তাহলে আমরা 4 8 এবং 12 এর লসাগু বের করব। 4 8 এবং 12 লসাগু বের করলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ যাই? 3 দিয়ে, 4 দিয়ে ভাগ যাই। তাহলে 4 দিয়ে ভাগ করব। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 12কে 4 দিয়ে ভাগ করলে 3। আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে 3 জনকে ভাগ যায় বা 2 জনকে ভাগ যায়, এরকম কোনো সংখ্যা নাই। তাহলে কি করব? গুণ করে দিব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে আমাদের লসাগু কত পেয়েছি? 24 পেয়ে গেছি। তাহলে আমরা 3টা স্লট করব, 3টার জন্য 3টা স্লট করব। 3টাতেই নিচে আমরা কি লিখে দিব? 24 লিখে দিব। কি লিখে দিব? 24 লিখে দিব। লিখে দিলাম। এখন এখন ভালোভাবে মনোযোগ দিবেন। এখানে প্লাস আছে, এখানে প্লাস লিখলাম, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস লিখলাম। ক্লিয়ার? এখন 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6। 4 6 24। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে 6কে 3 দিয়ে গুণ করেন, 3 6 কত হবে? 18। একইভাবে 24কে 8 দিয়ে ভাগ করেন, 3 8 24। তার মানে 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 7 গুণ করলে হয়ে যাবে 21। একইভাবে 24কে 12 দিয়ে ভাগ করেন, 12 দুগুণে 24। তার মানে 24কে 12 দিয়ে ভাগ করলে 2, 2-এর সাথে 11 গুণ করলে হবে 11 দুগুণে 22। খুব ইজি। তাহলে 24 প্রত্যেকটা, তাহলে একবার 24 লিখলে হবে। 18 যোগ 21 বিয়োগ 22। তাহলে 18 আর 21 যোগ করেন, তাহলে আপনারা 39 পাবেন। 39 থেকে 22 বিয়োগ করলে আপনারা 17 পাবেন। ঠিক আছে, তাহলে 24 ভাগে 17 হবে আমাদের গন্তব্য আনসার। আশা করি ক্লিয়ার। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। দেখুন এখানে আগে সমস্ত ভাঙার 1টা 2টা 3টা আছে, তাহলে চলুন ভেঙে ফেলি। 3 একে 3, 3-এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। তাহলে নিচে 3 আছে, লিখে দিব। একইভাবে এখানে 3 4-এ গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তার সাথে এটা যোগ করব। তাহলে 3 4-এ 12, 12 আর 1-এ যোগ করলে 13। তাহলে নিচে 4 আছে, 4 লিখে দিব। মাইনাস 6 দুগুণে 12, 12 আর 5-এ কত হয়? 17। নিচে 6 আছে, 6 লিখে দিব। বিয়োগ দিয়ে এখানে 4 ভাগে 3 আছে, 4 ভাগে 3 লিখে দিলাম। এরপর কাজটা কি? আমাদের লসাগু নেওয়া। 3 4 6 4, এই 4টার কী করবো? আমরা লসাগু নেব। চলেন 3 4 6 4। দেখুন এখানে 4 এবং 4কে 4 দিয়ে ভাগ যাবে, সেজন্য 4 কমন নিয়ে ফেলতেছি আমরা। কি বলা যায়, 4 আমরা ভাগ করব। 3কে 4 দিয়ে ভাগ যায় না, 3কে লিখে দিলাম। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 6কে 4 দিয়ে ভাগ করলে যায় না, সেজন্য 6কে নামিয়ে রাখলাম। 4কে 4 দিয়ে ভাগ করলে 1। এখন আপনারা যদি দেখেন 3 এবং 6কে 3 দিয়ে ভাগ যাবে, তো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 নামিয়ে রাখি। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর 1কে 3 দিয়ে ভাগ যাবে না, তাই 1 নামিয়ে রাখলাম। তাহলে এতটুকু গুণ করে দিন। 3 4-এ 12, 12 একে 12, 12 একে 12, 12 দুগুণে কত হয়? 24, 24 একে 24। তাহলে যেহেতু আমাদের লসাগু 24 আসছে, এখানে কয়টা স্লট আছে? 4টা স্লট আছে। তাহলে 4টা স্লট করে আমরা 4টাতে কি লিখে দিব?
24 লিখে দিব, যেহেতু আমরা লসাগু পাইছি 24, 3 4 12, 12 একে 12, 12 একে 12, 12 দুগুণে 24। তাহলে প্রত্যেকটার নিচেই আমরা 24 লিখে দিব, ঠিক আছে। চারোটার নিচে 24 লিখে দিব। এখন চিন্তা করেন 24কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 8, 8-এর সাথে 4 গুণ করেন, তাহলে 4 8 32, যোগ আছে লিখে দিলাম। 24কে 4 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6-এর সাথে 13 গুণ করেন, 6 13 কত হয়? 78, 6 13 78 লিখে দিলাম। বিয়োগ 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 4-এর সাথে 17 গুণ করলে কত হয়? 68। একইভাবে বিয়োগ দিয়ে 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 6, 6-এর সাথে 3 গুণ করেন 18। তাহলে খুব ইজি না? খুব ইজি। তাহলে একইভাবে আমরা এখন কি করব, এই 24টা সুন্দর করে লিখে দিয়া এখানের মধ্যে 32 যোগ 78 আছে, 32 যোগ 78 লিখব, বিয়োগ 68 বিয়োগ 68 বিয়োগ 18 লিখে দিলাম হুবহু, ঠিক আছে। এখন কাজ কি হবে? এগুলো যোগ করবেন, যোগ করে এটা থেকে বিয়োগ করবেন, ঠিক আছে। 32 আর 78 যোগ করেন, 32 আর 78 যোগ করলে 28 2 হয় 10, হাতে 1, 7 আর 3 10, হাতের 1 11, তাহলে 110 পেলেন। সেখান থেকে বিয়োগ করবেন কত? 68 একবার, 18 একবার, তাহলে 68 বিয়োগ করেন একবার, তাহলে 10 থেকে 8 গেলে কত? 2, তারপর এখানে হয়ে গেছে 10, 10 থেকে 6 গেলে কত হয়? 4, আর এখানে আর কিছু রইল না। তারপরে এই 42 থেকে আবার 18 বিয়োগ করবেন, 42 থেকে যদি আপনারা 18 বিয়োগ করেন তাহলে 24 পাবেন, তাহলে উপরেও 24 নিচেও 24, তাহলে 24কে 24 দিয়ে ভাগ করলে উত্তর হবে 1। এখন প্রশ্ন বলতেছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? একত্রে মানে কি? যোগ করতে বলছে। তাহলে আমরা কি করব? তাহলে চলুন একেবারে লিখে দিই, দুইটা ফিতার দৈর্ঘ্য একত্রে হয় সমান। তাহলে লিখে দিব আমরা দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে হয় সমান। তাহলে যে দুটি দৈর্ঘ্য ছিল আমরা তাকে যোগ আকারে দেখাবো। একটা হলো 3 সমস্ত 4 ভাগের 3 যোগ আরেকটা হলো 2 সমস্ত 3 ভাগের 1। এই দুইটা যেহেতু মিটার আছে তাহলে বাইরে আমরা মিটার লিখে দিব, ঠিক আছে। তাহলে মিটার লিখে দেওয়া হলে এখানে আমরা কি করব? এখন প্রথমে সমস্ত ভাঙাবো। 3 4 12, 12 আর 3 যোগ করলে 15, নিচে 4 আছে 4 লিখে দিব, যোগ 3 দুগুণে 6, 6-এর সাথে 1 যোগ করেন 7 পাবেন। তাহলে 3 দুগুণে 6, উপরে 1 যোগ করলে হয় 7, সেটা লিখে দিব, নিচে 3 আছে 3 লিখে দিব, তার বাইরে মিটার যেহেতু আছে ডট ডট দিয়ে দিলেই চলবে। এখন 3 আর 4-এর যদি আপনারা লসাগু করেন, দেখুন এখানে করে দেখাই, 4 আর 3 ভাঙা যায় না, এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে দুজনকে ভাঙা যাবে। তাহলে আমরা কি করব? দুজনের মাঝে গুণ করে দিব, তাহলে কত হয়? 3 4 12। তাহলে দুইটা স্লট করব, প্রত্যেকটা স্লটের নিচে 12 লিখব, মাঝখানে যেহেতু যোগ আছে যোগ লিখব। এখন দেখুন 12কে 4 দিয়ে ভাগ করলে কত? 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 15 গুণ করেন, তাহলে 45 পাবেন, 3 15 45। তারপর 12কে দিয়ে 3কে ভাগ করেন, তাহলে পাবেন 4, 4-এর সাথে 7 গুণ করলে পাবেন 28। তাহলে আপনারা এতটুকু পাইলেন। এখন এই দুইটা যদি যোগ করে দেন, মানে নিচে যেহেতু 12 লেখেন, আর 45 আর 28, 45 আর 28 যোগ করলে আশা করি আপনারা 73 পাবেন। তাহলে 73 লিখে দিচ্ছি একেবারে, ঠিক আছে। আর এটাকে এখন ভাঙবো, দেখুন এখানে 73 আছে, লিখলাম। আমরা জানি 6 12 72 হয়, তাহলে 72 হলে 73 থেকে 72 গেলে 1, তাহলে এই উত্তরটা আমরা এদিকে লিখি। নিচে যেহেতু 12 আছে 12 থাকুক, ভাগফলে কি আছে? 6, তাহলে 6 লিখি, এখানে ভাগশেষে 1 আছে 1 লিখি, বাইরে যেহেতু মিটার লিখে দিব, ঠিক আছে। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। আমরা 10 নম্বরটা দেখব। এখানে বলেছে গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি? মানে কোন ভগ্নাংশটা বড় সেটাই বের করতে বলছে, এবং কত বেশি। তাহলে যেটা বেশি সেটা থেকে ছোটোটা বিয়োগ করলে আমরা কত বেশি পেয়ে যাব, মানে মোট কথা। তাহলে আমরা কার জুসের পরিমাণ বেশি সেটা আগে বের করি, ঠিক আছে। আগে লিখব গীতার কাছে জুস আছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার, মামুনের কাছে জুস আছে 8 ভাগের 13 লিটার। তাহলে আমরা গীতার কাছে জুস আছে যতটুকু সেটা লিখলাম, মামুনের কাছে জুস যেটা আছে সেটা লিখলাম। এখন এটা সমস্ত আছে, সেই সমস্তটা আমরা আগে ভাঙিয়ে নিব। তাহলে 6 একে 6, সেটার সাথে 5 যোগ করবেন, তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়? 11, আর নিচে 6 আছে 6 লিখে দেন, তাহলে লিটার লিখে দেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি গীতার কাছে জুস আছে 6 ভাগের 11 লিটার এবং মামুনের কাছে জুস আছে 8 ভাগের 13 লিটার। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কার জুসের পরিমাণ বেশি সেটা আমরা পেয়ে যাব। তাহলে সেটা যদি পাইতে চাই আমাদের কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। তা কিভাবে করব?
প্রথমে এখানে 6 একটা হর আছে, আর একটা হর হচ্ছে 8। 6 আর 8-এর আমরা কী করব, লসাগু বের করব। 6 আর 8-এর কী বের করব, লসাগু বের করব। তাহলে চলুন 6 আর 8-এর লসাগু বের করি। 6 এবং 8 এই দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই দুজনকে ভাগ করা যায়। তাহলে এতটুকু আমরা কী করব, গুণ করব। তাহলে 3 দুগুণে 6, 4 6 24। তাহলে আমরা 24 পাইছি কত, লসাগু। এটা মাথায় রাখবেন। আর এখানে আমরা এখন কাজ করব। কি কাজ করব, এই ভগ্নাংশটা আগে তুলি 6 ভাগের 11, আর একটা যেটা আছে ভগ্নাংশ 8 ভাগের 13 সেটাকেও তুললাম। দুইটাই সমান দিয়ে আমরা কি করব, সমহর বিশিষ্ট করব। সমহর বিশিষ্ট করতে হলে কি করতে হয়, আমাদের এখানে কি আছে ভালো করে মনোযোগ দেন। আমাদের লসাগু কত বের করছি, 24। এই 24 মেলানোর জন্য 6-এর সাথে কত গুণ করবেন, 6-এর সাথে 4 গুণ করলেই 4 6 24 মিলবে। যদি নিচে 4 গুণ করেন তাহলে উপরেও আমাদের 4 গুণ করতে হবে। তাহলে উপরে কি ছিল 11, তার সাথে আমরা কত গুণ করব, 4 গুণ করব। কেন 4 গুণ করব, যেহেতু নিচে 4 গুণ করে আমি 24 লসাগুটা মিলাইছি, তাহলে উপরেও আমাদের 4 গুণ করতে হবে। ঠিক আছে, এবার এটা 8-এর সাথে কত গুণ করলে এই 24 মহাশয় মিলবে, 8-এর সাথে 3 গুণ করলে 24 মিলবে। তাহলে উপরের 13-এর সাথেও আমরা 3 গুণ করব। ঠিক আছে, এতে করে নিচে দেখেন 4 6 24, এখানেও নিচে 3 8 24। তাহলে সমহর যখন হয়ে যাবে, আমাদের দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় বা কে ছোট তুলনা করা খুব সহজ হবে। দেখুন 4 11 44, তারপরে এখানে 3 13 39। ঠিক আছে, এখন আপনারাই বলুন এই দুইটার মধ্যে কে বড়। মানে আমি যদি বলি আপনার এখানের মধ্যে 44 নিচে আছে 24, 39 নিচে আছে 24, আপনিই বলুন এখানের মধ্যে যেহেতু হর সমান, উপরের সংখ্যার মধ্যে কে বড়, অবশ্যই এ বড়। তার মানে এই ভগ্নাংশটা বড়। তাহলে এই ভগ্নাংশটা কার থেকে আসছে, মানে এই ভগ্নাংশটা কার থেকে আসছে, এই বড় ভগ্নাংশটা কার থেকে আসছে, এই বড় ভগ্নাংশটা 6 ভাগের 11 থেকে আসছে। তার মানে আমরা 6 ভাগের 11 দিকে লিখব, আর এদিকের দিকে কত লিখব, এই দিকের দিকে আমরা লিখব 8 ভাগের 13। তাহলে 8 ভাগের 13 লিখা, যেহেতু এইটা বড় এইদিকে সাইডটা বড়, তাহলে এটা কি বড় দেখাইলাম। সুতরাং দিয়ে আমরা বলবো সুতরাং দিয়ে যে এই 6 ভাগের 11টা কার, 6 ভাগের 11টা আমরা দেখতে পাচ্ছি গীতার। তাহলে লিখবো সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। দেখতেছি যেহেতু তার ভগ্নাংশটা বড়, তার মানে লিটারের তাকেই বেশি দিছে। ঠিক আছে, এখন কতটা বেশি সেটা বের করব। ঠিক আছে, গীতার বেশি আছে এরভাবে লিখব। তাহলে গীতার বেশি আছে, তাহলে গীতার কতটুকু বেশি আছে সেটা যদি বের করতে চাই, গীতার ভগ্নাংশ কোনটা উপরে দেখা যায়, গীতার ভগ্নাংশ হলো 6 ভাগের 11, আর মামনের ভগ্নাংশ 8 ভাগের 13। তাহলে 6 ভাগের 11 থেকে 13 ভাগের 8টা আমরা বিয়োগ করলে কে কতটুকু বেশি পাইছি সেটা আমরা পেয়ে যাব। যেহেতু 6 ভাগের 11টা আমরা বড় দেখাইছিলাম, তার মানে এটাই বড়, তাহলে বড় থেকে ছোটটাই বিয়োগ করব, খুব ইজি। তাহলে এখন 6 আর 8-এর যদি আমরা লসাগু করি, আমরা উপরে দেখতে পাইছিলাম 6 আর 8-এর লসাগু করার কারণে 24 পাইছিলাম। তাহলে এখানে যেহেতু দুইটা স্লট আছে, তাই দুইটা স্লটের জন্য দুইটা স্লট করব, দুটোটার নিচে আমরা কত লিখে দিব, 24 লিখে দিব। ক্লিয়ার, তাহলে 24কে দিয়ে 6কে ভাগ করেন তাহলে 4 পাবেন, 4 11 হবে 44। ক্লিয়ার, মাইনাস 24কে দিয়ে 8কে ভাগ করেন তাহলে 3 পাবেন, 3 13 39, খুব ইজি। তাহলে এখানে বাইরে লিটার আছে, লিটার লেখেন। যেহেতু দুইটা ভগ্নাংশের হরই সেম, তাহলে একবার লিখলেই চলতেছে, আর উপরেরটা বিয়োগ করে দিন। 44 থেকে 39 বিয়োগ করলে কত, 5। তাহলে পেয়ে গেছেন গীতার জুসের পরিমাণ বেশি আছে। গীতার বেশি আছে কতটুকু, 24 ভাগের 5 লিটার বেশি আছে। এবার আমরা দেখব সবুজের বাড়ি, এখানে 11 নম্বরটা, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। তার মানে এটা পূর্ব দিকে, বিদ্যালয় থেকে পূর্ব দিকে, আর এটা বিদ্যালয় থেকে পশ্চিম দিকে অবস্থিত। কার বাড়িটা, সবুজের বাড়িটা বিদ্যালয় থেকে মানে স্কুল থেকে পশ্চিম দিকে, আর মিতুর বাড়িটা বিদ্যালয় থেকে পূর্ব দিকে অবস্থিত। এখন মনোযোগ দিবেন, পূর্ব পশ্চিম কিন্তু আপনাদের মা বাবাকেও জিজ্ঞেস করলে বুঝে যাবেন যে পূর্ব পশ্চিম একে অপরের বিপরীত হয়, আর উত্তর দক্ষিণ একে অপরের বিপরীত হয়। তাহলে পূর্ব বিপরীত হবে পশ্চিম। তাহলে এখানে যদি বিদ্যালয় হয়, আর এটি যদি পশ্চিম হয়, ঠিক তার বিপরীত দিকটা কোনটা হবে, পূর্ব দিক, এটা। তাহলে এই দিক যদি পশ্চিম দিক হয়, এটা হবে পূর্ব দিক। তাহলে এখানের মধ্যে ভালোভাবে মনোযোগ দেন, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্বটা হলো
8/3 কিলোমিটার। আর বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব পাইলাম কত? 12/5 কিলোমিটার। এখন প্রথম প্রশ্ন করতেছে সবুজের বাড়ি থেকে, এই যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তাহলে এই দূরত্বটা যদি পাইতে চাই, এখান থেকে এতটুকুর দূরত্ব এটা, এখান থেকে এতটুকুর দূরত্ব কতটুকু? এটা। আর এইখান থেকে এতটুকুর দূরত্ব এতটুকু। তাহলে আমাদের এই পুরোটার দূরত্ব লাগতেছে, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা লাগতেছে। তাহলে দুইটা অংশে যেহেতু ভাগ আছে, এই দুইটা ভাগ অংশকে আমরা যোগ করে দিলে এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা কী করব? যে দূরত্বগুলো দেওয়া ছিল সেটা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব 12/5। দুইটা যোগ করে দিলে মোট কত কিলোমিটার দূরত্ব সেটা পেয়ে যাব। দেখুন 8 আর 12-র আগে লসাগু বের করব। 8 এবং 12 লসাগু বের করব কেন? কারণ ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করতে হয় আগে হরের লসাগু বের করতে হয়। তাহলে 8 এবং 12 দুইটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ যায়। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, আর ভাগ যায় না। তাহলে এতটুকু গুণ করে দিব, 4 দুগুণে 8, 3 8-এ 24। তাহলে লসাগু পাইলাম কত? 24। তাহলে যেহেতু এখানে দুইটা স্লট, তাহলে আমরা দুইটা স্লট করব। দুটাতেই আমরা কত লিখে দিব? 24 লিখে দিব। এবং 24কে দিয়ে এবার 8কে ভাগ করেন, তাহলে পাবেন 3, 3 8-এ 24 না, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, সেই 3-এর সাথে এই 3 গুণ করেন, তাহলে পাবেন 9। যোগ 24কে দিয়ে 12কে ভাগ করেন, তাহলে পাবেন 2, 12 দুগুণে 24, তাই 24কে 12 দিয়ে ভাগ করলে পাবো 2, 2-এর সাথে এই 5 গুণ করেন, তাহলে পাবেন 10, 5 দুগুণে 10। বাইরে কিলোমিটার আছে, ডট ডট দিই। দেখুন দুইটার ভগ্নাংশের হরে সেম, তাহলে 24 লিখে দিব। আর 9 আর 10 যোগ করলে হয়ে যাবে 19, 9 আর 10 যোগ করলে কী হবে? 19। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব পাইলাম 24/19 কিলোমিটার। এবার প্রশ্ন করলো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব দেওয়া আছে, বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব দেওয়া আছে। তাহলে এই দুইটা দূরত্বের মধ্যে কোন দূরত্বটা সবচেয়ে কাছে, তাহলে সেটা যদি বের করতে চাই এই ভগ্নাংশ দুইটার মধ্যে কোনটা ছোট সেটাই হবে আমার মেন উত্তর। এখন বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্বটা লিখে নিলাম, বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্বটা লিখে নিলাম। এখন এদের দুইজনকে সমহর বিশিষ্ট করব, তার জন্য দুইটা ভগ্নাংশকে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানের মধ্যে দেখুন 8 এবং 12 লসাগু বের করতে হবে। আর সে 8 এবং 12 লসাগু আমরা আগেই বের করছিলাম কত? 24। তাহলে 24টা আমরা এখানে মিলানোর চেষ্টা করব। তাহলে চিন্তা করুন 8-এর সাথে কত গুণ করলে 24? অবশ্যই 3 গুণ করলে 24। তাহলে যেহেতু নিচে 3 গুণ করছি, উপরের 3-এর সাথেও আমাদের 3 গুণ করতে হবে। একইভাবে 12-র সাথে কত গুণ করলে 24? 12-র সাথে 2 গুণ করলে 24। তাহলে উপরের সংখ্যাটার সাথেও আমাদের 2 গুণ করা লাগবে। তাহলে 3 তিরিকে 9, নিচে 3 8-এ 24, আবার 5 দুগুণে 10, আবার 12 দুগুণে 24। তাহলে আপনিই বলুন 24/9 বড় নাকি 24/10 বড়? অবশ্যই 24/10 বড়, কারণ এখানে 10 আছে, এখানে 9। তাহলে কারটা ছোট? কোনটা ছোট ভগ্নাংশ এই দুইটার মধ্যে? কোনটা ছোট? এটা ছোট। এটা কার থেকে আসছে? এটা 8/3 থেকে আসছে। তাহলে এ বরাবর আমরা 8/3 লিখে দিব। আবার এটা যেরকম আছে সেরকম লিখবো। আর 24/10 যেটা আছে সেটা কার থেকে? এই 12/5 থেকে। তাহলে 12/5টা লিখে দিব। তাহলে এখন দেখুন এই 8/3টা যেহেতু ছোট, ঠিক আছে, তার মানে এর বাড়িটাই সবচেয়ে কাছে। তাহলে এই 8/3টা কার বাড়ির দূরত্ব? বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব। তাহলে আমরা সুন্দর করে লিখে দিব, সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব, বাড়ির নিকটবর্তী লিখে দিই, এতটুকুই, বাড়ির নিকটবর্তী। বাস এতটুকুই উত্তর হয়ে গেল, আরও বাকি। এখন বলতেছে সবুজের ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। তাহলে পার্থক্য কেমনে বের করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে। আমরা ভগ্নাংশ দুইটা তুলনা করতে গিয়ে দেখছিলাম এটা বড় আর এটা ছোট, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য। তাহলে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য আমরা বের করতে গেলে তাহলে 12/5 যেহেতু বড় ছিল, সেটা থেকে 8/3টা আমরা বিয়োগ করে দিব। বাইরে লিখে দিব কি? কিলোমিটার। ওকে, যেহেতু এরা কিলোমিটারে ছিল। তাহলে আমরা 12 এবং 8-এর লসাগু পাইছিলাম কত? 24। তাহলে 24 লিখে দিব, ঠিক আছে। এবং 24কে 12 দিয়ে ভাগ করলে কত হয়?
2, তাহলে 2 এর সাথে 5 গুণ করেন তাহলে পাবেন 10, এখানে বিয়োগ দেন। তারপরে 24 দিয়ে 8কে ভাগ করেন তাহলে পাবেন 3, 3 এর সাথে 3 গুণ করেন তাহলে পাবেন 9। এখন বাইরে কিলোমিটার আছে, ডট ডট দেন। দেখুন দুইটার হরই সেম, তাহলে একবার লিখেন 24, এবার 10 থেকে 9 বিয়োগ করে দেন তাহলে পাবেন 1। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য উত্তর। এর পরবর্তীগুলো পাইতে চাইলে আপনারা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কেই পেয়ে যাবেন।